রসুলকে গালি দেওয়া তো দূরের কথা, আমার রসুলকে একটা পিঁপড়া কামড় দেখ অথবা একটা কাঁটা ফুটুক, এইটাও আমি সহ্য করতে পারবো না। এগুলো আশেকে রসুল নয়, এগুলো আশেকে শয়তান। এগুলো কি? আশেকে শয়তান। সম্মানিত হাজিরিন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করছিলাম, রসুলের জীবনী, যার জীবনের প্রতিটি পরতেই রয়েছে শিক্ষা, যিনি গোটা বিশ্বজাহানের জন্য যিনি আদর্শ, যার অনুকরণের মধ্য দিয়ে পার্থিব শান্তি শৃঙ্খলা এবং আখেরাতের মুক্তি অর্জিত হয়, যার সুন্নতের মাপকাঠিতে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার সমস্ত আমলগুলোকে মাপবেন, যার আমলগুলো আল্লাহ রসুলের সুন্নতের মাপকাঠিতে কোয়ালিফাই করবে, শুধু তারাই নাজাত পাবে, তারাই সফল কাম হবে। আর যেই আমলগুলো আল্লাহ রসুলের সুন্নতের মাপকাঠিতে কোয়ালিফাই করবে না, এই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। তাহলে রসুলকে কিভাবে মানতে হবে, রসুলকে কিভাবে অনুসরণ করতে হবে, তার বাস্তব নমুনা রসুলের ১.৫ লাখ সাহাবী। বলেন, রসুলের ১.৫ লাখ সাহাবী রসুলকে মানার নমুনা। কারণ আমি আপনি নিজেকে যত বড় আশেকে রাসূল দাবি করি না কেন, সাহাবীদের চাইতে বড় আশেকে রাসূল কি আছে না হবে? হওয়ার সুযোগ আছে? আর সাহাবায়ে কেরামের মতো এত বড় আশেক রসুলের প্রতি, তারা যেই ভালোবাসার নজরানা, ভালোবাসার যেই উপমা, যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম পেশ করেছেন, এটা বিরল, এটা পৃথিবীতে আর হওয়া সম্ভব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়ানো হচ্ছে, তাকে তিনি শাহাদাত বরণ করতেছেন, তখন আবু সুফিয়ান, যিনি পরে মুসলমান হয়েছেন, কুরাইশদের নেতা, তখনও তিনি মুসলমান হন নাই। আবু সুফিয়ান এই খুবাইবকে বলছে, খুবাইব, একটা কথা যদি বলো, তোমার রসুলকে একটা গালি যদি দাও, তাইলে তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আর মৃত্যুদণ্ড দিব না। গালি কয়টা? একটা গালি দাও। হযরত খুবাইব হাসতেছিলেন। হযরত খুবাইব দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, রসুলকে গালি দেওয়া তো দূরের কথা, আমার রসুলকে একটা পিঁপড়া কামড় দেখ অথবা একটা কাঁটা ফুটুক, এইটাও আমি খুবাইব সহ্য করতে পারবো না। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাকে যখন শুলিতে চড়ানো হচ্ছে, কতল করা হচ্ছে, হযরত খুবাইবের মনের তখন একটাই আরাধনা ছিল, একটাই প্রার্থনা ছিল আল্লাহর কাছে, যে আল্লাহ, আমি খুবাইব দুনিয়া থেকে চলে যাচ্ছি, অন্তত আমার একটা সালাম আমার রসুলের কানে আপনি পৌঁছে দিয়েন। জীবনের শেষ ইচ্ছা। ওনার চেহারাটা কেবলার দিকে ছিল। আবু সুফিয়ান বলছে, এত চেহারা কেবলার দিকে, এটা ফিরাও। যখন কেবলার দিক থেকে চেহারাটা ফিরাই দেওয়া হচ্ছে, তখন খুবাইব বলতেছিল, ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরে আমার কেবলা থেকে আমার চেহারা ফিরালে কি হবে? যেদিকেই তাকাই ওদিকেই আমার আল্লাহ। কি বলেন? কি বলেন? পূর্বে আল্লাহ নাই, পশ্চিমে নাই, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা কোথায় নাই? তো পাহাড়ে, ওখানেও কুদরত চলে যার, সমুদ্র ওখানে কুদরত চলে তার, আকাশে কুদরত চলে যার, বাতাসে কুদরত চলে তার, সব জায়গায় তো আমার আল্লাহ। কি বলেন? চেহারাটা ফিরাই, তীর মেরে চেহারাটা ফিরাই দেওয়া হয়েছে। হযরত খুবাইব শাহাদাত বরণ করার আগেই জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুবাইব আপনাকে সালাম দিয়েছে। রসুল বলছেন, আসসালামু আলাইকা ইয়া খুবাইব, হে খুবাইব, তোমার উপরেও আমি রসুলের সালাম। সাহাবায়ে কেরাম মৃত্যুর সময় পর্যন্ত জীবন দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। রসুলকে কিভাবে মানতে হবে তার নমুনা হচ্ছে রসুলের ১.৫ লাখ সাহাবী। ১.৫ লাখ সাহাবী ১২ই রবিউল আউয়াল আসলেই কয়টা পিকআপ ভাড়া করে দুলদাব্বুরা বাজাইয়া এগুলো শয়তানকে খুশি করা হয়। আল্লাহি, এতে সুন্নতের লেশ মাত্র নাই। এগুলো আশেকে রসুল নয়, এগুলো আশেকে শয়তান। এগুলো কি? আশেকে শয়তান।
ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যেখানে আল্লাহ ঘোষণা করলেন তোমরা এই অসার বাক্য ক্রয় করো না। পৃথিবীর সমস্ত মুফাসসির একমত এই আয়াতের শব্দের ব্যাপারে। লাহওয়াল হাদিস দিয়ে গান বাদ্যকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? আপনি গান বাদ্য বাজায় রসুলকে খুশি করেন, আপনি মিউজিক বাজায় রসুলকে খুশি করেন, হবে না। এগুলো আশিকে শয়তান। দেখেন আবু বকর রসুলকে কেমনে মোহাব্বত করছে, উমর কেমনে মোহাব্বত করছে, উসমান কেমনে মোহাব্বত করছে, আলী কেমনে মোহাব্বত করছে। তারা যেইভাবে মোহাব্বত করছে আমাদেরকেও এইভাবে মোহাব্বত করতে হবে। এর বাইরে গেলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলছে তোমাদের উপরে আমার সুন্নত, আমার খলিফাদের সুন্নত, হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের এই খলিফাদের সুন্নত তোমাদের উপরে। এবার দেখেন ১৫০০ বছর আগে আল্লাহ রাসূলের জন্মদিন কিংবা ইন্তেকালের দিন কোন সাহাবী এমন কোন আমল করছে কিনা, কোন সিন্নির ব্যবস্থা করছে কিনা, কোন জিলাফির ব্যবস্থা করছে কিনা একটু দেখেন। পরবর্তীতে আইম্মায়ে মুস্তাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ, তারা এই ধরনের কোন কার্যকলাপে ছিল কিনা। হাদিসের ৬ জন ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ওনারা এই ধরনের কোন কার্যকলাপ করছে কিনা। যাদের জীবনটা কুরবানি করলো রাসূলের জন্য, জীবনটা দ্বীনের জন্য কুরবানি করলো, ওরা এগুলা বুঝলো না। এখনকার সুন্নি নামক বেদাতীরা এগুলো আবিষ্কার করছে, ঠিক কিনা বলেন? আমরা এদেরকে সুন্নি সুন্নি, আরে সুন্নি তো ভালো মানুষের নাম, সুন্নি তো ইমানদারের নাম। এগুলাকে সুন্নি বলা যাবে না, বলেন সুন্নি নামধারী বেদাতি। কি বলতে হবে? সুন্নি নামধারী বেদাতি। এরা এগুলো আবিষ্কার করেছে। মাআযাল্লাহ, আল্লাহ এগুলো থেকে হেফাজত করেন। গত ওই ভাইয়ের সাথে আমি কুমিল্লা ছিলাম, ওই দিন এই ফুরাডা জশ্নে জুলুসের মাইধ্যে আমরা হয়ে গেছিলাম গা। কি মুসিবত, কি মুসিবত। আচ্ছা বলেন তো, এগুলো দেখলে বিজাতি বিধর্মীরা আমাদের দ্বীনের প্রতি ঝুঁকবে না দ্বীনের প্রতি তাদের ঠাট্টা তামাশা আরো বাড়বে? বলেন তো। আপনি আশিকে রাসূল দেখাইতে যাইয়া গোটা ইসলামের ১২টা আপনি বাজাচ্ছেন। আল্লাহ জানে এদের এই অর্থের যোগান কোত্থেকে আসে। এটা কোনো ওই ইসরায়েলের কোনো ষড়যন্ত্র কিনা যে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে।